বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে টাঙ্গাইল ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে টাঙ্গাইলে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। রানা, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইপ্সিতা, আপনি জানেন গত কয়েকদিন ধরে কিন্তু এই যে টাঙ্গাইলের যে যমুনা নদী এবং যমুনা নদী সহ টাঙ্গাইল জেলার যে বেশ কিছু নদ নদী রয়েছে, এই সব নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই যমুনা নদীর তীরবর্তী শহর টাঙ্গাইল সদর, কালিহাতী এবং নাগরপুর, দেলদুয়ার সহ বেশ কয়েকটি উপজেলার কিন্তু আশেপাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। কিন্তু একটু সুসংবাদ হলো, গতকাল রাত থেকে কিন্তু এখন পর্যন্ত এই যে যমুনা নদীর পানি, সেই পানিটি কিন্তু যে বৃদ্ধি পাওয়ার কথা তেমন একটি বৃদ্ধি পায়নি, যে কারণে এই যে পানির স্তর দেখতে পাচ্ছেন, পানির স্তরটা কিছুটা কমে গেছে। এবং এই পানির স্তর কমে যাওয়ার পরেও কিন্তু এই এলাকার মানুষের জনদুর্ভোগ কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। কেননা এই যে পানির কারণে কিন্তু তারা পানিবন্দী হয়ে পড়েছেন এবং এই বন্যার পানির কারণে কিন্তু তাদের খুব কষ্ট করে এই যে এই রাস্তাগুলো দিয়ে কিন্তু কাপড় নষ্ট করে এই স্কুল কলেজে যেতে হচ্ছে এখানকার ছোট ছোট বাচ্চাদের। এবং এছাড়াও এখানকার যারা কর্মজীবী মানুষরা আছেন, তারা কিন্তু বাড়িঘর থেকে ঠিকমতো বেরোতে পারছেন না, রান্না করে খাওয়া দাওয়া করতে পারছেন না, আরো সব বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের। কারণ এই যে প্রতি বছর কিন্তু বন্যার এই সময়টাতে প্রচুর পরিমাণে বিভিন্ন অঞ্চল কিন্তু বিভিন্ন গ্রামগুলো কিন্তু এই পানিবন্দী হয়ে পড়েন। এবং আমি এখানকার স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন এবং এখানকার যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন গতকাল তিনি এই টাঙ্গাইলের ভরপুর উপজেলার অর্জুনা এলাকার যে পানিতে কবলিত যে বন্যা নদী কবলিত এলাকাগুলো রয়েছে এবং এই বানবাসী যারা রয়েছে তাদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেছেন। এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক যিনি রয়েছেন, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই এলাকার মানুষের জন্য তিনি বন্যা কবলিত এলাকার মানুষের জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং তারই ধারাবাহিকতায় গতকাল কিন্তু তিনিও কিন্তু ওই অর্জুনা এলাকাতে গিয়েছিলেন ত্রাণ দেওয়ার জন্য। এই ছিল টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। এবার বন্যা পরিস্থিতির খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা তুসসোগরা। ফাতেমা। হ্যাঁ ইপ্সিতা, গত ৩-৪ দিনে টানা বৃষ্টিতে ঠাকুরগাঁয়ে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল এবং গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত কোনো প্রকার বৃষ্টি হয়নি, যে কারণে কিন্তু পানি অনেকটাই নিচে নেমে গিয়েছে। আমি এখন আছি টাঙ্গন নদী পাড়ে। আপনাকে যদি একটু দেখাই যে টাঙ্গন নদী কিন্তু অনেকটাই পরিস্থিতি উন্নতির দিকে, পানি অনেকটাই কমে গেছে, স্রোতের পরিমাণও অনেক কম। এবং এই গেল ৩ দিনের বৃষ্টিতে কিন্তু ঠাকুরগাঁয়ের এই যে টাঙ্গন নদীর যে বাঁধটি আছে, এই বাঁধও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং পৌরসভার মেয়র কর্তৃক কিন্তু এখানে জিও ব্যাগ ফেলে, বালির বস্তা ফেলে এই বাঁধ রক্ষা করা হয়। অনেকটা রক্ষা করা গিয়েছে, শুধুমাত্র রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে হয়তো এটি আরও সংস্কার করা হবে, তবে পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। যে সকল দুর্গতরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল, তাদের কিন্তু পৌরসভার পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে গতকাল দুপুরে, সকালে এবং রাতেও আমরা দেখেছি। তো প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে যে সর্বপ্রকারের সহযোগিতা তারা করছে এবং খাদ্যও মজুদ রয়েছে বন্যার্তদের সাহায্য করার লক্ষ্যে। এছাড়া ঠাকুরগাঁয়ে টাঙ্গন নদীর পানি কিন্তু বিপদসীমার ৯৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইপ্সিতা। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর।